কেমন লাগছে পায়েসটা? অন্যরকম ভাবে বানিয়েছি। ঠিকই আছে, মিষ্টি ঠিক আছে তো? মিষ্টি ঠিক আছে। আমার বর্গে সবাই মিলে একটু উইশ করে দিও। হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সবাই অনেক ভালো আছো, আমরাও অনেক ভালো আছি। এটা হচ্ছে আগের দিন রাত্রির ভিডিও। আমি গিয়েছিলাম মার্কেটে ওর জন্য একটা জিনিস আনতে। দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি। ও তো প্যাকেটটা দেখে বুঝতেই পেরে গিয়েছিল আমি ওর জন্য কি নিয়ে এসেছিলাম। আর তোমরাও নিশ্চয়ই থাম্বনেলটা দেখে বুঝতেই পারছো এটাই কি ছিল। তো যাই হোক, পরের দিন সকালবেলা দেখো স্নান টান সেরে নেওয়ার পরে আমি সকাল সকাল ধূপ দেখাতে শুরু করে দিয়েছিলাম। দেখো আমি এখন গেটে ধূপ দেখিয়ে নিচ্ছিলাম, তারপরে সব ঠাকুর দেবতারকে ধূপ দেখিয়ে নিয়েছিলাম। তারপরে শুরু হবে যেহেতু আমাদের রান্না বান্না, সেই জন্য সকালবেলা আগে উঠে ধূপটা দেখিয়ে নিলাম ঠাকুরদেরকে। তারপরে আমরাও সবাই মিলে একটু নাস্তা করার পরে দেখো আমি এখানে সবজি কাটতে বসেই পড়েছিলাম। সকালবেলা স্নান টান সেরে আনাজ মানাজ কাটতে লেগেছি। তো আজকে আমার হাজব্যান্ডের জন্মদিন, সেই জন্য ভাবলাম ওর জন্য কিছু করা যাক। তো তেমন কিছু তো আইটেম করতে পারবো না, তো যেটুকু পারবো কয়েকটা ভাজা ভুজি, তো একটু মাংস বানাবো, একটু দেখি কি করা যায়, তো একটু পায়েস বানাবো। তো চলো দেখতে চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর দেখো এখানে সব কাটাকুটি রেডি, আর এখানে দেখো আমাদের মাংস চলে এসেছিল। আর এখানে আমি চাটনিটা প্রথমে বানিয়ে নিচ্ছিলাম। দেখো টমেটো দিয়ে আমি এখানে চাটনিটা প্রথমে করে নিচ্ছিলাম, আর ও এদিকে মাংস টাংসগুলো একটু ধুয়ে দিচ্ছিল আমাকে, তো সেই জন্য আমি এদিকে চাটনিটা প্রথমেই বানিয়ে নিচ্ছিলাম। তো দেখো আমার এখানে চাটনিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন যেহেতু টমেটোটা একটু ভালোই পাওয়া যায়, সেই জন্য আমি টমেটোটি চাটনিটা বানিয়ে নিলাম। যেহেতু ছোট্ট করে ওর একটা জন্মদিন ধরছি, তাই একটু ভাজাভুজি তো রাখতেই হবে। আর আগের দিন রাতবেলা শাশুড়ি মায়ের কাছ থেকে আমি জেনে নিয়েছিলাম কি কি ভাজা করলে বেশ ভালো হবে। তো শাশুড়ি মাই বললো 4 রকম কি 5 রকমের আইটেম করলে ভালোই হয়। তো দেখো সেই জন্য আমি মূলা ভাজা, আলু ভাজা আর বেগুন ভাজা 3 ধরনের ভাজা করেছিলাম। আর মাংস সবজি তো ছিলই। তো দেখো এখানে মাংসটা আমি ঢেলে নিচ্ছিলাম। মাংস বা মাছ যেটাই আসুক না কেন, ওই কিন্তু পরিষ্কার করে দেয় আমাকে। তো দেখো আজকে ওই ধুয়ে দিয়েছিল, আমি জাস্ট তোমাদেরকে ভিডিওটা দেখানোর জন্য একটু দেখাচ্ছিলাম। তো আজকে আমাদের মাটন নিয়ে এসেছিল, আর ওদিকে যেহেতু সব ভাজাভুজি হয়ে গিয়েছিল, সেই জন্য আমি এদিকে মাংসর জন্য দেখো প্রেসার কুকারে আমি মশলাটা কষে নিচ্ছিলাম। যেহেতু এটা খাসি মাংস হচ্ছে, তো প্রেসার কুকারে করলেই একটু ভালো হবে, বাবাও বললো, তো প্রেসারেই সেই জন্য বানাচ্ছিলাম। এদিকে দেখো মাংসটা ধুয়ে সবকিছু মাখিয়েও রেখে দিয়েছিল, যা যা আর কি লাগে খাসি মাংসতে সেই সব মাখিয়ে রেখে দিয়েছিল। আমার মশলাটা কষা হয়ে যেতে আমি কিন্তু মাংসগুলো দিয়ে দিয়েছিলাম, সেটা তোমাদেরকে দেখানো হলো না। তো দেখো এবার মাংসগুলোকে এবার ভালো করে কষিয়ে নিতে হবে। আর ওদিকে মাংসটা কষা হতে হতে আমি এদিকে দেখো পায়েসের জন্য চালটা বার করে নিলাম, আর সাথে কাজু কিশমিশ, তারপরে একটু ঘিয়ের প্যাকেট একটা, তো টুকটাক যেগুলো আর কি লাগে সেগুলো আমি এক জায়গায় জড়ো করে রেখে দিয়েছিলাম, যেহেতু কোনো কিছু যাতে ভুলে না যায় সেই জন্য সব একই জায়গায় আমি রেখে দিয়েছিলাম। চলো এবার গ্যাসের দিকে দেখি যাওয়া যাক কতটা কি হলো মাংস কষাটা। ওয়াও, একটা ভালো বেশ খুশবু আসছিল, খুব সুন্দর কিন্তু। তো দেখো এখানে আমার কষা প্রায় হয়েই এসেছে। তো এবার এটাকে জল দিয়ে ঢাকা দিয়ে 2টো সিটি মারলেই আমার হয়ে যাবে মাংসটা কমপ্লিট। যেহেতু ও ছিল না, তাই আমাকে একাকেই ভিডিওটা করতে হচ্ছিল। দেখো তোমাদের জন্য অনেক কষ্ট করে এক হাতে ক্যামেরা, এক হাতে খুন্তি সব একসাথে মেনটেন করতে হচ্ছে। চলো এবার আমি পায়েসটা বসিয়ে নেবো। দুধের প্যাকেট এখানে, চলো পায়েসটা এবার বসিয়ে নেবো। দেখো এখানে আমি দুধটা বসিয়ে দিয়েছি, আর ওদিকে গিয়ে ততক্ষণ আমি চালটা ধুয়ে নিই। তো চালটা ধুয়ে রাখতে হবে, তো চলো চালটা ধুয়ে রাখা যাক। তো এখানে দেখো আমি সব কিছু জোগাড় করেই রেখে দিয়েছিলাম। এই যে চাল নিয়ে নিয়েছি, পায়েসের চাল এটা। তো এখানে যে ক্ষীর বানানো হয় সেই জন্য এই চালটা হয় ক্ষীরের জন্য। দেখো এখানে ক্ষীর বানানো মানে পায়েস বানানোর জন্য চাল কিন্তু অন্যরকম টাইপের। আমাদের দেশের মতো চাল এখানে পাওয়া যায় না, আবার এখানের মতো চাল দেশেও পাওয়া যায় না। তো যাই হোক, যেটাই পেয়েছি ওটা দিয়ে এখন কাজ চালিয়ে নেওয়া যাক। দেখো এখানে আমাদের চাল ধুয়ে রেখে দিয়েছি, এবার একটু ঘি মাখিয়ে রাখবো ওর সাথে, সেই জন্য একটু ঘিটা দিয়ে নিচ্ছি। এখানে ঘিয়ের যেহেতু পাউচ পাওয়া যায়, তাই একটা পাউচ নিয়ে এসেছিল ঘিয়ের প্যাকেট, তো সেটাই এখন ঘিটা মাখিয়ে নিচ্ছিলাম চালের সাথে। দেখো এখানে আমি দুধটা অনেকক্ষণ ফুটে গেছে, তো এতে আমি তেজপাতা আর একটা ছোট্ট এলাচ দিয়েছিলাম সাথে। এবার এখানে ঘিয়ে মাখিয়ে রাখা চালটা আমি এবার এতে দিয়ে নেব। তো
তো দেখো এখানে চাল দিয়ে দিচ্ছি আর ফুটছে জিনিসটা। তো অল্পই বানাবো, যেহেতু 3 জন আছি আমরা, তাই অল্পই বানাবো। তো এটাকে এবার নেড়ে যেতে হবে খালি। পায়েসের চালটা কিছুটা সিদ্ধ দেখো হয়ে গেছে আমার, সেই জন্য আমি এখানে কাজু কিশমিশটা দিয়ে নিচ্ছিলাম। আর ওদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছিলাম একই সাথে, যেহেতু রান্না করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে, তো সেই জন্য একসাথে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম এক সাইডে। তো দেখো অনেকটা থকথকে হয়ে গেছে দেখো। এবার আমি এতে চিনিটা দিয়ে নেব। চলো, এই চিনিটা বাটিতে ঢেলেই রেখে দিয়েছি, চলো দেওয়া যাক। এইটুকু চিনি আমি রেখে দিলাম, তো এটা পরে একটা কাজে লাগাবো, পরে তোমরা দেখতে পাবে কি কাজে লাগাই। দেখো অনেকটা থকথকে হয়ে গেছে, প্রায় হয়ে এসছে পায়েসটা। তো এই যে এক্সট্রা আমি চিনিটা এখানে রেখেছিলাম, এই চিনিটা একটা স্পেশালভাবে দেবো। তো এতে আমি একটুখানি ঘি মিশিয়ে দেবো। এই পদ্ধতিটা আমি কিন্তু ইউটিউবে দেখেছিলাম, এইভাবে বানালে নাকি খুব সুন্দর টেস্ট লাগে আর দেখতেও অনেক সুন্দর লাগে। তো এখানে দেখো আমি একটুখানি ঘি দিয়ে আর গ্যাসে এটাকে গরম করে নেব। আর দেখো গরম করলে খুব সুন্দর একটা কালার কিন্তু এসে যায়, এই যে লাল একটা কালার, এই কালারটাই বেশি দরকার। তো চিনি এমনি দিলে যেরকমটা লাগে শুধু স্বাদ লাগে, আর এইভাবে গরম করে একটু গলিয়ে দিলে খুব সুন্দর দেখতেও লাগে। সেই জন্য দেখো আমি চিনিটাকে একদম গলিয়ে এবার এটাকে এর মধ্যে ঢেলে নিচ্ছিলাম পায়েসের মধ্যে। এবার এটাকে পায়েসের মধ্যে ভালোভাবে মাখিয়ে নিতে হবে, মানে মিশিয়ে নিতে হবে। তো সেটাই আমি করছিলাম দেখো। আর এইভাবে চিনিটাকে দেওয়ার জন্য কিন্তু খুশবুটা খুব সুন্দর লাগছিল। তো দেখো আমার এখানে পায়েসটা কমপ্লিট হয়ে গেছে। কেমন হয়েছে জানি না, তবে খেয়ে বোঝা যাবে কেমন কি হয়েছে না হয়েছে। তো চলো, আমার এটা কমপ্লিট হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে রেখে দিই। তো চলো, হলো রান্না বান্না সব কিছু। তারপরে দেখো আমি এখানে বার্থডে বয়ের জন্য খাবার থালা সাজিয়ে নিচ্ছিলাম, মানে আমার হাজবেন্ডের জন্য খাবার থালা সাজাচ্ছিলাম। তো তেমনভাবে সাজাতে আমি পারি না খাবার থালা, তবুও এটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকে দেখে শিখেছিলাম এভাবে খাবার থালা মানে ভাতটা সাজিয়ে দেওয়ার জন্য। তো দেখো এখানে আমি আগেই বলেছিলাম 2-3 রকমের ভাজা করেছিলাম, পায়েস, চাটনি আর মাংসের সবজি। তো দেখো এখানে মাংসের সবজিটা কি ওয়াও লাগছে না একদম। এখানে দেখো আমার হাজবেন্ড খেতেও বসে গেছে। তো প্রথমে পায়েসটা খাচ্ছিল, চুলটুল একদম আঁচড়ায়নি, দেখো না বসে পড়েছে খেতে। তো কোথায় গিয়েছিল জানি না, এসে দেখো না হন্য তন্য হয়ে বলে দাও আমাকে খেতে দাও, আমার কাজ কেমন আছে। লাগছে পায়েসটা? অন্যরকম ভাবে বানিয়েছি। ঠিকই আছে, মিষ্টি ঠিক আছে তো? মিষ্টি ঠিক আছে। আর এই যে আমার শ্বশুর মশাই মানে বাবা এখানে বসেছিলেন, তো আমরাও খাওয়া দাওয়া করবো একসাথে, সেই জন্য। আর দেখো বাবা মানে এখানে ভিডিও কল লাগাচ্ছিল মায়েদেরকে, ভিডিও কলে মায়েদেরকে দেখাচ্ছিল। তো তারপরে আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, দুপুরের খাওয়া দাওয়া সব হয়ে গিয়েছিল আমাদের। গুড ইভিনিং বন্ধুরা। আর দেখো এটা সন্ধ্যাবেলা, ও কেক কাটবে বলে আমি এখানে সব প্রস্তুত করছিলাম। দেখো কেকের এটাই কালকে সন্ধ্যাবেলা নিয়ে এসেছিলাম, সেই ভিডিওটা তোমাদেরকে আমি প্রথমেই দেখিয়ে দিয়েছিলাম। তো দেখো ওর জন্য কিরকম কেক নিয়েছিলাম তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। দেখো কেকটা কতটা সুন্দর না, আমাদের সত্যি কথা বলতে দেশের কেকের থেকে এখানের কেকটা আমাকে খুব সুন্দর লাগে খেতে। রেডি করে দিয়েছি, চলে আসো এবার। না বাবা থাকলে ভালো হতো, বাবা নিচে যেহেতু কাজ আসছে না, সেই জন্য। তা আসো, তোমার জন্য সাজিয়েছি দেখো কেটে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। যতই হোক একা একা বার্থডে সেলিব্রেশন করতে কি কারো ভালো লাগে? আমাদেরও একদম ভালো লাগছিল না, কিন্তু কি করব বলো, যেহেতু পরিবারের থেকে আলাদা থাকতে হয়, তো সেই জন্য এটাও একটা ছোট্ট পরিবার, আর এই ছোট্ট পরিবারে এই ছোট্ট ছোট্ট মানুষজনদেরকে নিয়ে হ্যাপি থাকতে হবে। ভালো? খুব একটা ভালো না। তুমি কি গোটাই কেক খেয়ে নেবে নাকি যা নিয়ে বসেছো? বিল্ডিং এ দুটো ভাই ছিল, তো খুবই ইয়ার্কি করে আমাদের সাথে, আর ওর ফ্রেন্ড টাইপের হয়, মানে মেশে ওর সাথে। তো ভাবলাম ওদেরকেও একটু কেকটা দিয়ে আসি, সেই জন্য দেখো আমি প্লেটে সাজিয়ে দিচ্ছিলাম ওদেরকে, আর ও দেখো কেকটা দিতে যাচ্ছিল। কারণ হচ্ছে আমার অ্যাকাউন্টে 500 টাকা করে আছে, ওখান থেকে দিলে ব্যাংকের খাতা বন্ধ হয়ে যাবে। আজকে বার্থডে সমাপ্ত হয়ে গেল। তো তেমন কিছু আইটেম করতে পারিনি, টুকটাক যেটুকু নিজেদের মধ্যে পেরেছি করলাম একা হাতে। কিন্তু মাটা থাকলে তো সবাই আনন্দ হতো, তো কি করা যাবে আর।
একা একা সংসারে, তাই একা একাই সব কিছু করতে হয়। তো যাই হোক, আমাদের বার্থডেটা হয়ে গেল ওর। তো নেক্সট টাইম যদি দেশে থাকি তো আরও ভালো করে হতো। তো এখানে ভিডিওটা শেষ করছি, আর আমার বরকে সবাই মিলে একটু উইশ করে দিও। তো ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ছোট্ট একটা লাইক করে দিও।